গণ অভ্যুত্থানের যে স্বৈরাচারের পতন ঘটালাম, তাহলে এর বিপরীতে আমাদের কার্যক্রমে যদি স্বৈরাচারী প্রবণতা থাকে, আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি, জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং আমাদের অসচেতন মানুষের কেউ কেউ এই কথাও বলতে পারে আগেরটা ভালো ছিল। এবার আমরা বললাম সম্প্রতিকালে গোপালগঞ্জের এবং মাইলস্টোন দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা। গোপালগঞ্জের ঘটনা, কে না জানে ওইখানে কি পরিস্থিতি। পুলিশের গাড়ি পোড়ানোর অধিকার কারণ নেই, তারা এই কাজ করছে, কিন্তু কেন বক্তব্য বিবৃতি এমন দলের দিক থেকে দেওয়া হলো যা উস্কানিমূলক, এবং এই দলটি অনেকে মনে করেন আপনার প্রশ্রয় আছে, ওনার সামনে এই কথা বলেছে। সুতরাং এই ধরনের ঘটনা বলি এই সমস্ত জায়গায় সংকট তৈরি করে। শুধু তাই না, পরবর্তীতে যে হত্যা হলো তার ময়না তদন্ত ছাড়া কেন তাদেরকে দাফন কাফন করা হলো, কেন দুইজন উপদেষ্টা যখন গেলেন, আমরা পত্রিকায় দেখলাম তারা অনেক কিছু করলেন কিন্তু ওই নিহত হদের বাড়ি গেলেন না। তার মানে মানুষের পারসেপশনটা কি হয়? এর আগে পতিত স্বৈরাচার যখন মানুষ মারা গেছে কি হয়েছে? স্থাপনা নিয়ে কান্নাকাটি করছে। তাহলে তো দেখা যাচ্ছে বিষয়টা আপনাদের তেমন। তাহলে এই হলে তো আপনি পারসেপশন দূর করতে পারবেন না। মাইলস্টোনের ঘটনা এত বড় ঘটনা, একটা সরকার যদি মিনিমাম থাকে, যত দুর্বল হোক, সে তো নিয়মিত একটা ব্রিফিং করবেন, কেন উল্টোপাল্টা কথা হবে? তারপরে কোমলমতি ছাত্ররা, তারা শিক্ষক অভিভাবক যখন বিক্ষোভ করে, কেন ন্যাক্কারজনকভাবে পুলিশি হামলা চলল? সুতরাং এই ঘটনাগুলো আপনাদের সম্পর্কে মোটেই পারসেপশন ভালো করছে না। তাতে করে মানুষ কিন্তু মনে করছে যে এটা সরকার চালাইতে পারছেন না।